আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সকল দর্শক এবং শুভানুদ্দি দিয়ে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। সেই সাথে যারা ফেসবুক পেজের সাথে সম্পৃক্ত আছেন তাদের প্রতি রইল আন্তরিক ভালোবাসা, প্রাণঢালা শুভেচ্ছা। তো আজকে আমরা খেলার মাঠে অলরেডি চলে আসছি। তো আজকে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো প্রথম পর্বের যে খেলা হবে সেই খেলায় কারা কারা খেলছেন তাদের বিষয়টা জানিয়ে দিচ্ছি। তো প্রথমে এই পাশে রয়েছেন অপরাজিত চ্যাম্পিয়ন দল। আমার মনে হয় ওনারাই চ্যাম্প হবেন। দেখেন আলমগীর স্যার এবং রবিউল স্যার। তো অপর পক্ষে আছেন শরীফ স্যার এবং এনায়েত স্যার, ওনাদের দল। শরীফ স্যার এবং এনায়েত স্যার। তো এই খেলা এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার ধারা বিবরণী আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখন ওয়ার্ম আপ হচ্ছেন ওনারা, তো সেই সাথে এখনই খেলা অনুষ্ঠিত হবে। তো দর্শক মণ্ডলী খেলাটা উপভোগ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমার এই ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। জি, খেলা শুরু হচ্ছে, তো তার বিভিন্ন অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করব। দর্শক মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সাথে জানিয়ে দিচ্ছি আজকে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন হলো আমাদের মেহেদি স্যার। তো অলরেডি উনি আম্পায়ারিংয়ে চলে গেছেন। আর দর্শক হিসেবে আছেন হাসিবা স্কুলের হেড স্যার, এবং সেই সাথে আছে আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, হ্যাঁ, রফিকুল ইসলাম ভাই, আমাদের এই আলমগীর স্যারের শ্রদ্ধেয় বড় ভাই। তো খেলার বিভিন্ন অংশবিশেষ আপনাদের সাথে শেয়ার করব, আমাদের সাথে থাকবেন। তো খেলা শুরু হওয়ার আগে প্লে ফাইট চলতেছে। তো প্লে ফাইটে এনআইএস স্যারের টিম হেরে গেল। তো প্রথমেই খেলা শুরু হচ্ছে। তো সার্ভ পেয়েছেন আলমগীর স্যারের দল, দেখা যাক কি হয়। তো প্রথম সার্ভ করলেন, বল চলে আসলো, কিন্তু না, রবিউল স্যার বল পাঠিয়ে দিলেন বেলাইনে মাঠের বাইরে। তো এবার সার্ভ পেয়েছেন এনায়েত স্যার, তো না, এবং বলটি আউট হয়ে গেল। তো দুটো সার্ভের রেজাল্ট 0। তো আবার সার্ভ এসেছে আলমগীর স্যারের হাতে, সুন্দরভাবে সার্ভ করেছেন রবিউল স্যার, বলটা ধরলেন, কিন্তু শরীফ স্যার ডাউন মেরে প্রতিহত করলেন, ফলে কোনো পয়েন্ট হলো না। তো আবার সার্ভ চলে গেল এনায়েত স্যার, খুব সুন্দরভাবে সার্ভ করলেন, না, রাইট বল রাইট হয়েছে, ফলে পয়েন্ট হলো। এনায়েত স্যার একটি পয়েন্ট পেলেন। আবার এনায়েত স্যার একটি সার্ভ করলেন সুন্দর, রবিউল স্যার সুন্দরভাবে মাঠে পাঠালেন, খেলা খুব সুন্দর চলছে, দারুণ সজোরে মারলেন থার্ড কোর্ট রবিউল স্যার। আবার ডিফেন্সিভ খুব ভালো, কিন্তু না, রবিউল স্যার মিস করে ফেললেন, ফলে পয়েন্ট। এনায়েত স্যার 2টি পয়েন্ট কালেক্ট করলেন। আবার উনি সুন্দরভাবে সার্ভ শুরু করছেন, সার্ভ সুন্দর হয়েছে, ডিফেন্সিভ আলমগীর স্যার ভালো খেলছেন, ফলে প্রতিহত হলো প্রতিপক্ষ, ফলে সেকেন্ড ম্যান। বলটি রং হলো, রং সার্ভ হলো। আমরা একটি কথা জানি, সার্ভ মিস তো ম্যাচ মিস, কাজেই খেলা চলছে, দারুণ ফাইট হচ্ছে, বল আউট হলো। এনায়েত স্যার সজোরে মারলেন। তো প্রথম দিকে খেলা হাতে জোর বেশি, ব্যাটে লাগার সাথে সাথেই আউট হয়ে যায়। না, শরীফ স্যার বুঝে ফেললেন যে বলটা কোথায় পাঠাবেন, উনি আগে থেকেই প্রস্তুত ছিলেন, প্রতিহত করে দিলেন। তো রবিউল স্যার সুন্দর সার্ভ করলেন, এনায়েত স্যার ডিফেন্সিভ খেললেন, কিন্তু না, শরীফ স্যার ডাউন মেরে নেটে বাজিয়ে দিলেন বল, ফলে পয়েন্ট আলমগীর স্যারদের। রবিউল স্যার হাতে একটি পয়েন্ট আসলো। রবিউল স্যার আবার প্রস্তুতি নিচ্ছেন, সার্ভ করা, সুন্দর সার্ভ হলো, খেলা চলছে, আউট। বলে জোর ছিল, ফলে বল আউট হয়ে গেল। আরেকটি পয়েন্ট রবিউল স্যার পেলেন। 3-2 পয়েন্টে খেলা চলছে। না, সার্ভের বল মিস করলেন এনায়েত স্যার, ফলে আরেকটি পয়েন্ট। 4-2 খেলা চলছে এখন বর্তমানে। আউট বল, রাইট, আউট, ফলে আরো একটি পয়েন্ট আসলো। 5-2 সেকেন্ড হ্যান্ড, 5-2 খেলা চলছে। রবিউল স্যার অনেকগুলো পয়েন্ট কালেক্ট করলেন। সুন্দর খেলা, খুব ভালো, রাইট বল। এবার এনায়েত স্যার ভালো খেলেছেন,
ফলে সাইড আউট। এনায়েত স্যার রেডি, সার্ভ করলেন দারুণভাবে সার্ভ, ও না, ফলে ফার্স্ট ম্যান ডাই। রবিউল স্যার টেকনিক্যালি সেটা হ্যান্ডেল করেছেন, ফলে ওয়ান ম্যান ডাই। না, আলমগীর স্যার ডাউন মেরে বলটাকে বাজিয়ে দিলেন নেটে, ফলে পয়েন্ট। শরীফ স্যার একটি পয়েন্ট পেলেন। তো সেখানে ভুলের কোনো ক্ষমা নাই, ভুল মানেই পয়েন্ট। খুব সাবধানতার সাথে খেলতে হয়। খেলা চলছে খুব সুন্দর, দারুণভাবে খেলা চলছে, উত্তেজনা আর টান টান না, কিন্তু আলমগীর স্যার টেকনিক্যালি বলটা নেটের কাছে মেরে দিলেন, ফলে সাইড আউট। ফার্স্ট ম্যান রবিউল স্যার সজোরে মারলেন আলমগীর স্যার, কিন্তু না, মাঝখানে ফাঁকা হয়ে গেল, গ্যাপ বুঝে শরীফ স্যার মেরে দিল। সো টেকনিক্যালি একটি পয়েন্ট আসলো, না, ওয়ান ম্যান লস। নো নো নো, কোনো পয়েন্ট নয়, মিসম্যানেজমেন্ট হয়েছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, লিমিট বলেছে, রবিউল স্যার মেরে দিয়েছে আলমগীর স্যার, ফলে নো পয়েন্ট। ও, প্রতিহত করতে গিয়ে নিজেই প্রতিহত হলেন, শরীফ স্যার পারলেন না, প্রতিহত হয়ে প্রথম ম্যান ডাই হলেন, সেকেন্ড ম্যান এখন বল করছেন। সুন্দর সার্ভ হলো, খেলা চলছে উত্তেজনার সাথে, সুন্দর খেলা চলছে, বল আউট হয়ে গেল। শরীফ স্যার সজোরে মেরে বলটা পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, ফলে বোথ ম্যান ডাই। তো বল প্রতি অপর পক্ষ আলমগীর স্যারের দলে রবিউল স্যার প্রথম ফার্স্ট ম্যান হিসাবে বল করছেন। চলছে খেলা, ঘাত প্রতিঘাতের খেলা চলছে, খুব সুন্দর বল, অনেকক্ষণ যাবৎ আকাশে উঠছে, না, অবশেষে এনায়েত স্যার ঘায়েল হলেন, ফলে কোনো পয়েন্ট, ফলে পয়েন্ট আসলো একটি। রবিউল স্যার ফার্স্ট ম্যান হিসেবে একটি পয়েন্ট আনলেন, আবার সার্ভ করলেন খুব সুন্দর। আলমগীর স্যার সজোরে মারলেন, কিন্তু বলটা ওপারে যে আর এপাশে আসলো না, শরীফ স্যার বুঝতে পারেননি, তিনি নেটে বাজিয়ে দিলেন বলটি। তো আরেকটি পয়েন্ট, রবিউল স্যার সার্ভ করলেন সুন্দরভাবে, বল ও পাশ থেকে এপাশে আসা যাওয়া করছে, আলমগীর স্যার টেকনিক্যালি মারলেন, কিন্তু না, বল ছিল শরীফ স্যারের নাকের ডগায়, উনি ডাউন মেরে দিয়ে প্রথম ম্যানকে প্রতিহত করলেন, দ্বিতীয় ম্যান। খেলা চলছে, ওয়াও, কিন্তু বলটি আউট হয়ে গেল। সো আরো একটি পয়েন্ট আসলো, আলমগীর স্যারের দল পেল আরেকটি পয়েন্ট, 8-3। আলমগীর স্যারের দল 8-3, রাইট। টেকনিকটা বুঝে গিয়েছেন শরীফ স্যার, তাই বল ও পাশে যাওয়ার আগেই উনি প্রস্তুত ছিলেন, প্রতিহত করলেন আলমগীর স্যারকে, ফলে সাইড আউট। ফার্স্ট ম্যান সুন্দর করলেন, কিন্তু না, আলমগীর স্যার থার্ড কোর্ট থেকে ডাউন দেওয়ার চেষ্টা করলো, বল নেটে যে বাজলো, ফলে একটি পয়েন্ট পেল শরীফ স্যার। এগেইন সার্ভ, খেলা চলছে উত্তেজনায়, না, গ্যাপ বুঝে মারলেন রবিউল স্যার, খুব টেকনিক্যালি খেলেন আর কৌশলী প্লেয়ার, গ্যাপ বুঝে মারেন, ফলে পয়েন্ট। দারুণ নেট গেসে মারলেন, দারুণ দারুণ খেলেন, না, কিন্তু এবার তিনি সফল হতে পারেননি, নেট গেসে মারতে চেয়েছিলেন কিন্তু হলো না, ফলে একটি পয়েন্ট এনায়েত স্যার পেলেন। ওপাশে সেকেন্ড ম্যান খেলছেন দারুণভাবে, শরীফ স্যার বুঝে বুঝে খেলছেন, কিন্তু না, ভুল করে বল পাঠিয়ে দিলেন রবিউল স্যার মাঠের বাইরে, ফলে আরো একটি পয়েন্ট পেলেন এনায়েত স্যার। আমি 6টা এগেইন করব, 6 এগেইন করব, না, এখন এই জায়গায় আমার একটা যুক্তি আছে, আমি
দারুণ খেললেন শরীফ স্যার, ডাউন মেরে পয়েন্ট আনলেন। ওকে 6 হলো। পয়েন্ট, ইয়েস 7 হয়ে গেল পয়েন্ট। খুব দারুণ ভাবে শরীফ স্যার পয়েন্টটা নিলেন, কিন্তু আলমগীর স্যার প্রতিহত হলেন, পরাস্ত হলেন শরীফ স্যারের কাছে। না, খুব কৌশলী প্লেয়ার রবিউল স্যার, দারুণ ভাবে শর্ট বল দিয়ে নেট গেছে মারলেন। এনায়েত স্যার সেটা বুঝতে পারলেন না, তো টেকনিক্যালি সাইড আউট হলো। খেলা চলছে দারুণ। ওয়াও, ভুল বোঝাবুঝির কারণে দুজনে একসাথে পিছনে চলে গেলেন, ফাঁকা পেয়ে রবিউল স্যার 1 পয়েন্ট টানলেন। আলমগীর স্যার সার্ভ করলেন সুন্দরভাবে, বল খেলা চলছে সুন্দর। না, শরীফ স্যার বলটা শর্ট করে শর্ট লেংথে মারতে চেয়েছিলেন, কিন্তু না, সেটা হলো না, ফলে আরো একটি পয়েন্ট। দারুণ খেলা চলছে, উপভোগ্য একটি খেলা। না না, শেষ পর্যন্ত এনায়েত স্যার পরাস্ত হলেন। রবিউল স্যার খুব শর্ট লেংথে একটি বল দিলেন, এনায়েত স্যারও চেয়েছিলেন নেটটি পার করার, কিন্তু শেষ পর্যন্ত সফলভাবে পার হলো না। রং সার্ভ। তো সেকেন্ড ম্যান এখন বল করছেন, দেখেন আগেই বুঝতে পেরেছেন হোয়াট ইজ দ্য নোশন অফ দ্য সেকেন্ড ম্যান। শর্ট লেংথে বল দিবেন, শরীফ স্যার আগেই কৌশলটা বুঝে গেলেন এবং দৌড়ে এসে বলটা ডাউন মেরে পরাস্ত করলেন রবিউল স্যারকে। রং সার্ভ হলো, সার্ভে রং মানে এক বিরাট ক্ষতি। এনায়েত স্যার সফলভাবে সার্ভ করলেন, গ্যাপ বুঝে মেরেছিলেন, কিন্তু না, রবিউল স্যার সেটা আটকে ফেললেন। না, তো সাইড আউট হয়ে গেল, কোনো পয়েন্ট হলো না। রং সার্ভ, রবিউল স্যার রং সার্ভ করে পরাস্ত হলেন। না, এনায়েত স্যার সফলভাবে সার্ভের বলটি ধরতে পারেননি, দৌড়ে এসে মারতে চেয়েছিলেন, ফলশ্রুতিতে ঠিক জায়গায় হিট করতে পারলেন না। সার্ভ করলেন আলমগীর স্যার, দারুণ একটি ফাঁকা ছিল, ফাঁকা স্থান বুঝে মেরে দিল রবিউল স্যার। খুব কৌশলী প্লেয়ার, আগেই বলেছি, অত্যন্ত কৌশলে খেলেন। সার্ভ করলেন আলমগীর স্যার, দারুণ একটি খেলা উপভোগ করলাম। আলমগীর স্যার তেরে গিয়েছিলেন, কিন্তু মারলেন খুব আস্তে করে নেট গেছে, ফলে পয়েন্ট। 14/7 বর্তমান স্কোরটা জানিয়ে দিলাম। না, এনায়েত স্যার প্রস্তুত ছিলেন না, ফলে রবিউল স্যার সেই সুযোগ বুঝে মেরে দিলেন, ফলে আরেকটি পয়েন্ট। 15। বলটা ঠিক ব্যাটের নেটের উপরেই ছিল, মাঝামাঝি পয়েন্টে। আলমগীর স্যার প্রস্তুত ছিলেন, ডাউন মেরে দিলেন, ফলে পয়েন্ট। শর্ট লেংথে বল মেরেছিলেন, কিন্তু যথাসময়ের পূর্বেই ডাউন মারার চেষ্টা করছেন আলমগীর স্যার, ফলে নেটে বেজে গেছে, সাইড আউট হলো। তো সাইড চেঞ্জ হবে এখন। মেন 23-এ খেলা, দর্শক মন্ডলী জানিয়ে রাখছি, 23-এ খেলা। তো এখন স্যার পয়েন্ট 16, না 16/7। এবার 7 থেকে খেলা শুরু হচ্ছে আবার। এই যে 7, শরীফ স্যার ফার্স্ট হ্যান্ড, সুন্দরভাবে বল করলেন, কিন্তু বল পাঠালেন নাকের ডগায়। আলমগীর স্যার হিটার, ডাউন মেরে ফার্স্ট ম্যানকে ডাই করে দিলেন। সেকেন্ড ম্যান, বিরাট ফাঁকা ছিল, না, বলটি উপরে গেল না, উনি ধরার চেষ্টা করেছেন, গুড ট্রাইং বলতে হবে, কিন্তু খুব কাছাকাছি হওয়ায় উনি অপর পক্ষে পাঠাতে পারলেন না, ফলে সাইড আউট হয়ে গেল। খেলা চলছে,
না, বলটা ছিল রবিউল স্যারের, কিন্তু আলমগীর স্যার পণ্ডিতি করে বলটি কেড়ে নিয়ে নেটে বাজিয়ে দিলেন। পণ্ডিতির ফল সব সময় ভালো হয় না, আমরা জানি দর্শক মণ্ডলী, আমরা জানি ইংরেজিতে একটি কথা আছে, এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড। সেই ক্ষেত্রে আলমগীর স্যার ধরা খেয়ে গেলেন। তো সমঝোতা আছে ভালো বলতে হবে, আলমগীর স্যার এবং রবিউল স্যারের মধ্যে ভালো সমঝোতা আছে, ওনারা বুঝে শুনে খেলছেন। কিন্তু এবারের বলটি মেরে ঘায়েল করে দিলেন এনায়েত স্যারকে, উনি বল পাঠিয়ে দিলেন বেলাইনে মাঠের বাইরে। সার্ভ করলেন রবিউল স্যার, পাঠালেন এপারে। না, খুব দ্রুত খেলা চলছিল, কিন্তু এই তড়িঘড়ি করতে গিয়ে বল রবিউল স্যার বাজিয়ে দিলেন নেটে, বলে সাইড চেঞ্জ। সেকেন্ড হ্যান্ড সার্ভটি রং সার্ভ হলো, শর্ট লেংথের বল ছিল। দারুণ খেলা হচ্ছে, গুড প্লেইং বলতে হবে। এখানে এই খেলায় একটি চৌকস খেলা দেখিয়েছেন শরীফ স্যার, দারুণভাবে প্রতিপক্ষকে বুঝে বুঝে বলগুলো ধরছিলেন। খুব সুন্দর একটি খেলা উপভোগ করছি আমরা, বলতে হবে এই কথা। শিক্ষকদের খেলা, কিন্তু না, এনায়েত স্যার মোশন ছিল না, প্রস্তুত ছিলেন না উনি, ফলে খুব কাছে থেকেও বলটি মিস করলেন এনায়েত স্যার। আর সেই সাথে আবার খেলা শুরু হলো। ফাঁকা স্থান, একেবারেই শূন্য স্থানে বলটা চলে আসলো। শরীফ স্যার প্রস্তুত ছিলেন না, এনায়েত স্যার জায়গা নিতে পারেন নাই। কাভারেজের অভাবে ফাঁকা স্থান পেয়ে আলমগীর স্যার সুযোগটি গ্রহণ করলেন, মেরেছেন বল সজোরে, পাঠিয়েছেন ওপারে, খেলা চলছে। হ্যাঁ, না, শেষ পর্যন্ত রবিউল স্যার আরো একটি পয়েন্ট হাতে নিলেন। না, এনায়েত স্যার সার্ভের বলটি ঠিক জায়গা মতো হিট করতে পারেননি, লেগে গেছে ব্যাটের স্টিলে, ফলে জায়গা মতো প্লেসিং হয়নি। তালি দিতেই হবে, সজিদ স্যার হাততালি দিয়ে উৎসাহিত করছেন খেলোয়াড়দের, খেলোয়াড়রা চাঙ্গা হচ্ছেন আরো। স্যার স্কোর কত? 20/8, 20/8 বর্তমান স্কোর। আলমগীর স্যারের দল 20। না, ডাউন মেরেছেন এনায়েত স্যার, সেটা সফলভাবে তুলতে পারেননি, ফলে আরো একটি পয়েন্ট, 21। তো খেলা প্রায় শেষ পর্যায়ে শেষ হয়ে আসছে। 23-এর খেলা দর্শক মন্ডলী আগে জানিয়ে রাখছি। আবার এনায়েত স্যারের একটি মিস, ফলে পয়েন্ট হচ্ছে 22, মানে লাস্ট বল পড়লেই গেম। তো শেষ সময়ের খেলা দর্শক মন্ডলী উপভোগ করুন, উত্তেজনা অনেক। এই আবারও একটি বল এনায়েত স্যারের কাছে পাঠালেন, খুব চৌকস প্লেয়ার আলমগীর স্যার, বুঝে বুঝে এনায়েত স্যারের কাছে মারছিলেন যাতে করে ওনারা জিততে পারেন। অবশেষে তাই হলো, জিতে গেলেন। জয় উল্লাস দেখতে পাচ্ছেন, খেলা চলছে, জয় উল্লাস। তো আমরা প্যাভিলিয়নে ফিরে যাচ্ছি দর্শক মন্ডলী, সেখানে আমাদের দর্শকবৃন্দ আছেন। দর্শক সারিতে যুক্ত হয়েছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন স্যার, খেলা উপভোগ করেছেন, উৎসাহিত করেছেন খেলোয়াড়দের, খুব ভালো লাগলো। প্রথম পর্বের খেলা শেষ হলো, এতে আলমগীর স্যারের দল জয়ী হলো। তো ওনারা অপ্রতিরোধ দল, কেউ এখনো ওনাদের হারাতে পারেননি সর্বোচ্চ পয়েন্ট নিয়ে। অর্থাৎ কত কত দিয়েছেন প্রতিপক্ষ, কত পেয়েছে? অনলি 8। তো ওনারা 8ই গেম দিয়ে দিলেন প্রতিপক্ষকে। ওনারা অপ্রতিরোধ দল, চ্যাম্পিয়ন বলতে হবে, অপরাজেয় বাংলার অধিকারী, তাই না? তো 4টি খেলায় ওনারা জয়লাভ করে 12 পয়েন্ট পেয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন এই আলমগীর স্যারের দল ফাইনালে। হ্যাঁ, তো এই পরবর্তী শক্তিশালী টিমের খেলা এখন পরবর্তী ম্যাচ দেখার জন্য অনুরোধ রইল, আশা করি দেখবেন। তো দর্শক মন্ডলী, দ্বিতীয় পর্বের খেলা শুরু হলো। এখন আজকের দ্বিতীয় পর্বে খেলতেছেন, এই পক্ষে আছেন মিলন স্যার এবং সজিদ স্যারের দল, অপর পক্ষে আছেন রাজীব স্যার এবং মেহেদি স্যার। মেহেদি স্যার কই? স্যার একটু এদিকে আসেন, একটু দেখিয়ে দিই। তো রাজীব স্যার এবং মেহেদি স্যারের দলের সাথে কন্টেস্ট করবেন হলো সজিদ স্যার এবং মিলন স্যারের দল। তো সবার জন্য শুভকামনা রইল। তো দর্শক মন্ডলী, খেলাটি উপভোগ করুন। আর সেই সাথে দেখিয়ে রাখছি আম্পায়ারের দায়িত্ব পালন করছেন আলমগীর স্যার, তো এইমাত্র জয়ী উইনারটি
অপ্রতিরোধ্য গতি তাদের, অপরাজেয় খেলোয়াড় দল। ওনার টিম খুব শক্তিশালী। মানে চারবার চারটি খেলায় ওনারা উইনার। 3-4-12 নম্বর পয়েন্ট, সর্বোচ্চ নম্বরের বা স্কোরের অধিকারী। তো দর্শক খেলাটি উপভোগ করুন। প্লে ফাইট শুরু হয়ে গেছে। যেদিক দিয়ে পড়বে উল্টা দিক দিয়ে সার্ভ শুরু হবে। ইয়েস, প্লে ফাইটে উইনার হলেন মেহেদী স্যার এবং ওনার দল। তো খেলা এক্ষুনি শুরু হচ্ছে। এই প্রথম সার্ভ শুরু হবে। মেহেদী স্যার সার্ভ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সার্ভ করছেন মিলন স্যার। প্রস্তুত সার্ভ বল ধরার জন্য? না, তিনি নাকের ডগায় মেরে দিলেন। মিলন স্যার কৌশলটি বুঝে একদম দৌড়ে গিয়ে ডাউন মেরে ওনাকে প্রতিহত করলেন। এখন মিলন স্যার রেডি সার্ভ করার জন্য। একই রকম ভাবে মেহেদী স্যার চেষ্টা করেছিলেন, কিন্তু না, তিনি বলটি বাজিয়ে দিলেন নেটে। ফলে পয়েন্ট পেলেন মিলন স্যার। 1/0। সজিত স্যার সজোরে মারলেন, কিন্তু বল চলে গেল। কি রাইট হয়েছে? রাইট, আউট। সেকেন্ড ম্যান রেডি। বলটি আউট হয়েছে। ওকে, সুজিত স্যার প্রস্তুত। বল করলেন, উপরে বল ছেড়েছিলেন, কিন্তু মেহেদী স্যার প্রস্তুত ছিলেন। উপরের বলটি ডাউন মেরে পরাস্ত করলেন, ফলে সাইড আউট। বল মারলেন সজোরে, থার্ড কোট। না, গ্যাপ ছিল, বিরাট গ্যাপ। সুজিত স্যার বল মেরে পিছনে এসে আর সামনের অংশ কাভারেজ না পেয়ে ফাঁকা পেয়ে গেল মেহেদী স্যার, ফলে সুযোগ বুঝে মারলেন। মিলন স্যার কৌশলে পয়েন্ট আনার চেষ্টা করলেন, নেট ঘেঁষে মেরেছিলেন, ফলে কোনো পয়েন্ট হলো না, নেটে বেজে গেল, সাইড আউট হলো। মেহেদী স্যার মারলেন, সুজিত স্যার বুঝে মারলেন, কিন্তু সৈয়দ স্যার বলটি ধরতে পারলেন না, ফলে একজন ম্যান ডাই। সৈয়দ স্যার করলেন সার্ভ, মিলন স্যার ধরছেন বল, খেলা চলছে। ইয়েস, খুব ভালো খেলা হয়েছে। মেহেদী স্যার বুঝে শুনে বল সুজিত স্যারকে দিলেন। সুজিত স্যার রেডি ছিলেন, কিন্তু ধরতে পারলেন, ফলে একটি পয়েন্ট আসলো। বর্তমান স্কোর 1-1। ইয়েস, সুজিত স্যার বলটি নাকের ডগায় মারলেন। মেহেদী স্যার প্রস্তুত ছিলেন, সুযোগ বুঝে কূপ মেরে দিয়েছেন, ফলে একটি পয়েন্ট। খেলা চলছে, দারুণ উত্তেজনার খেলা। উভয় দলেই শক্তিশালী দল, চেষ্টা করছেন। এবার বলটি ছিল থার্ড কোর্ট থেকে নেটের কাছে। মিলন স্যার প্রস্তুত ছিলেন, ডাউন মেরে সাইড আউট। না, ফলে পয়েন্ট। সুজিত স্যার একটি পয়েন্ট পেলেন। মেহেদী স্যার বলটি সঠিকভাবে রিসিভ করতে পারলেন না, ফলে একটি পয়েন্ট। খেলা চলছে, না, আউট বল, ফলে আরো একটি পয়েন্ট পেলেন সুজিত স্যার। মেহেদী স্যারের হাতে জোর ছিল, বলটি উপরে উঠে গেল, কিন্তু এই জায়গাটা ফাঁকা পেয়ে মেহেদী স্যার সুযোগ কাজে লাগালেন এবং একটি আউট বল। সৈয়দ স্যার সজোরে মেরেছেন, বল চলে গেল মাঠের বাইরে, ফলে আউট। মিলন স্যার সার্ভ করলেন। সার্ভের বলটি উপরে ছিল ভেবে তড়িঘড়ি করে এসে মেহেদী স্যার মারতে চেষ্টা করলেন, বলটি নেটে বেজে গেল। খেলা চলছে, দারুণ, উভয় পক্ষেই দারুণভাবে খেলছেন। আউট, সজোরে মেরেছেন মেহেদী স্যার, হাতে অনেক জোর, বল চলে গেল মাঠ পেরিয়ে বাইরে। সুজিত স্যার থার্ড কোর্ট পাঠানোর চেষ্টা, দারুণ বুঝে শুনে খেলছেন উভয় দল, উভয় পক্ষে সমান। না, শেষ পর্যন্ত মিলন স্যারের দল পরাস্ত হলো। মেহেদী স্যার নেটের কাছে এসে ডাউন মেরে দিলেন, বলটি রিসিভ করতে পারলেন না সুজিত স্যার। মেহেদী স্যার সার্ভ করলেন, সুন্দর সার্ভ চলছে। সৈয়দ স্যার ডিফেন্সিভ খেলছেন, না, ফাঁকা স্থান। মেহেদী স্যার পরাস্ত হলেন।
প্লেয়ার বুঝে খেলতে হবে, আন্ডারস্ট্যান্ডিং ছিল না। ফাঁকা স্থান পেয়ে মিলন স্যার সুযোগ নিলেন। খুবই একটি দারুণ চমৎকার সুযোগ ছিল, সুযোগ হারালেন সৈয়দ স্যার। একদম ডাউনের একটি সুযোগ, কিন্তু সৈয়দ স্যার ঠিক মতো কাভারেজ দিলেন। আবার ভুল সিদ্ধান্ত, রং ডিসিশন। মেহেদী স্যার রং ভেবে বলটি ছেড়ে দিয়েছিলেন। খেলা চলছে দারুণ। বামের বল খুব সুন্দর করে বুঝে রিসিভ করে পাঠাতে হয়, কিন্তু সৈয়দ স্যার ফেল করলেন। সাইড আউট। রং সার্ভ হলো, সৈয়দ স্যার বল রং করে পাঠিয়ে দিয়েছেন, ফলে সাইড আউট। মেহেদী স্যার সার্ভ করলেন, সুন্দর সার্ভ হলো, আউট বল। শরীফ স্যার, সৈয়দ স্যার বলটি মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। দি সেকেন্ড ম্যান সার্ভ করলেন। খেলা চলছে। সৈয়দ স্যার এপার ওপার দুপারে বুঝে শুনে খেলছেন না। মেহেদী স্যার তড়িঘড়ি করে মারার চেষ্টা করে, আর হয় না। সময় নিয়ে মারতে হবে, বুঝতে হবে, বলের মোটিভ বুঝে মারতে হবে। তড়িঘড়ি করে লাফ দিয়ে মারলে বলগুলো সঠিক জায়গা পায় না। মিলন স্যার খুব কৌশলী প্লেয়ার, ব্যাট হাতে দাঁড়িয়ে থাকেন আর সুযোগ খুঁজতে থাকেন কোথায় মারলে কি হবে। উনি অত্যন্ত ওয়াইজলি বলগুলো পারে পাঠান। বল আউট হয়ে গেল। চেষ্টা করেছিলেন লাইনে ছাড়ার জন্য, কিন্তু লাইন পেরিয়ে চলে গেল মাঠের বাইরে। সেকেন্ড ম্যান। তড়িঘড়ি করলে হবে না। খুব ফাস্ট ব্যাট চালালেন মেহেদী স্যার। ফাস্ট ব্যাট চালালে বলে ব্যাটে হবে না, ফলে প্রতিপক্ষ পয়েন্ট পেয়ে যাবে। দারুণ একটি সুযোগ ছিল, মাথার উপর দিয়ে বল পাঠিয়ে দিল। মেহেদী স্যারের মাথার উপর দিয়ে বলটি চলে গেল, ফলে সৈয়দ স্যার সেটা রিসিভ করতে পারেন নাই, উনি অনেক দূরে ছিলেন। তো সুযোগ বুঝে মিলন স্যার ব্যবহার করার চেষ্টা করছেন। দারুণ খেলা হচ্ছে। সুজিত স্যারের কাছে মারছেন বারবার। ও সৈয়দ স্যার বাম হাতি ব্যাটসম্যান, যে কারণে এই কৌশলটি মিলন স্যার বুঝতে পারেননি। তো বোঝা যাচ্ছে সৈয়দ স্যার একটু আহত, পায়ে ব্যথা, তো যে কারণে উনি মুভমেন্টে একটু প্রবলেম হচ্ছে। সাইড লস, বলটি রং হলো, থার্ড করে চলে গেছে, বলে সাইড লস, সাইড আউট। মেহেদী স্যার বল করছেন, সজোরে উপরে মেরেছেন। দারুণ প্লেসিং এ দাঁড়িয়েছেন দুইজন। সৈয়দ স্যার বলে জোর নাই, পায়ে ব্যথা বোঝা যাচ্ছে। তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন সৈয়দ স্যার, তবু খেলছেন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ও কঠিন বল মিলন স্যার রিসিভ করে ওপারে পাঠিয়ে পয়েন্ট নিয়েছেন। কঠিন ছিল বলটি। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আউট বল। সেকেন্ড ম্যান। স্যার স্কোরটা বলেন। 10/4। তো মিলন স্যারের দল 10, রাইট বল। কমলা দল সাইড লস, নীল দলের সার্ভ করলেন, সার্ভ আসলো। সুযোগ বুঝে মেহেদী স্যার সুযোগ কাজে লেগেছেন, ডাউন মেরে সুজিত স্যারকে পরাস্ত করে দিলেন। মেহেদী স্যার সার্ভ করছেন, সার্ভ হলো উপরে, আবারও উপরে খেলা চলছে। আউট বল, আউট। সেকেন্ড ম্যান। সৈয়দ স্যার বল করছেন, দেখা যাক বাম হাতি ব্যাটসম্যান। নো, সুযোগ পেলেই বল বুঝে মারতে হয়, বল না বুঝে মারলে, ডাউন মারলে বল নেটে বেজে যায়। মেহেদী স্যার ভুল করছেন, তার জন্য মাসুল দিতে হবে, ভুলের মাসুল দিতেই হয়। দারুণ একটি বল সৈয়দ স্যার হাতের কাছে পেলেন এবং সুজিত স্যারকে পরাস্ত করলেন। সুজিত স্যার সার্ভ করলেন, ইয়েস। মিলন স্যার খুব বুঝে শুনে খেলেন, কৌশলী প্লেয়ার, হাতে অনেক কারুকাজ রয়েছে। তো খেলার ডং অনেক ভালো, রাইট বল।
সৈয়দ স্যার ফাঁকা জায়গায় মেরেছেন, খুব ভালো। আউট আউট বল, সেকেন্ড ম্যান। গ্যাপ সৈয়দ স্যার চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করতে পারলেন না। সৈয়দ স্যার সার্ভ করলেন, ফাঁকা জায়গা, না দুইজনেই একসাথে চলে যাওয়ায় ফাঁকা মাঠ পেয়ে সৈয়দ স্যার বুঝে শুনে ফাঁকা জায়গায় পাঠিয়ে দিলেন বল। প্রতিহত করলেন নীল দলকে, ফলে পয়েন্ট। সৈয়দ স্যার সার্ভ করছেন, সুন্দর সার্ভ হলো, রাইট বল। মিলন স্যার পরাস্ত হলেন। তো সেকেন্ড ম্যান সার্ভ করছেন, সুন্দর সার্ভ, একদম ফাঁকা, দুজনে একদিকে চলে যাওয়ায় সুযোগ বুঝেছেন এবং সুযোগ বুঝে ঠান্ডা মাথায় বলটি পাঠিয়ে দিলেন নেট গেছে, ফলে পয়েন্ট। দারুণ কুবাকুবি খেলা হলো, ভালো একটি খেলা উপভোগ করলাম। সজিদ স্যার অনেকবার পাঠিয়েছেন ওপরে, কিন্তু একই প্লেসে পাঠাচ্ছিলেন, প্রতিপক্ষ সেটা সুযোগ নিচ্ছে। তো প্লেস চেঞ্জ হচ্ছে এখন। তো দর্শক এ পর্যায়ে স্কোরটা জানিয়ে রাখি আলমগীর স্যার, আমাদের আম্পায়ার 13/5, এই নীল দল 5 আর কমলা দল পেল 13। জি স্যার, রাইট। তো দর্শক মন্ডলী, এ পর্যায়ে একটু জানিয়ে রাখছি, খেলা শেষে খাবার আয়োজন রয়েছে, মালপোয়া। আমরা খেলা শেষে খাবার আয়োজন করে থাকি। তো আজকে আমাদের অনেক আয়োজন আছে, ফলমূল আছে, সেই সাথে মালপোয়া আছে, মিষ্টির আয়োজন আছে। তো দর্শক মন্ডলী, সেই অংশটুকু শেয়ার করব আপনাদের সাথে, আপনারাও মাঝে মধ্যে এগুলো করবেন, পরিবার পরিজন নিয়ে মাঝে মধ্যে মিষ্টি খাবেন। তো আবার ফিরে আসছি ধারাভাষ্যে। 7/13 বর্তমান স্কোর। তো মেহেদী স্যার সার্ভ করছেন, সার্ভ বল ওপারে পাঠালেন, ও চেষ্টা করলেন শেষ পর্যন্ত মিলন স্যার, না, পয়েন্ট। মেহেদী স্যার বারবার ওনার কাছে মারছিলেন, কিন্তু মেহেদী স্যার খুব সচেতন ছিলেন, ঠিক মতো মেরে একটি পয়েন্ট আনলেন। সজিদ স্যার বলটি আউট করে দিলেন, ফলে আরো একটি পয়েন্ট পেলেন মেহেদী স্যার। হ্যাঁ, খুঁড়িয়ে খেলছেন সৈয়দ স্যার। রং বল, সার্ভ রং, সৈয়দ স্যার রং সার্ভ করলেন। ওকে, মিলন স্যার প্রস্তুত সার্ভ করার জন্য, সুন্দরভাবে সার্ভ করবেন, আমরা জানি মিলন স্যার কৌশলী প্লেয়ার। মেহেদী স্যার বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, ফলে একটি পয়েন্ট পেল মিলন স্যার। আবারও সার্ভ করছেন, নো, সৈয়দ স্যার পরাস্ত, ফলে সাইড চেঞ্জ, সাইড আউট। তো দেখা যাক কি হয়। মিলন স্যার রাইট বল, সাইড লস হলো এই মাত্র, ভুল ইনফরমেশন ছিল আগে, সাইড লস। সৈয়দ স্যার বল মারলেন, মিলন স্যার আর সৈয়দ স্যার দুজনে ভালো খেলছেন, মেহেদী স্যারও ভালো খেলছেন, সুন্দর খেলা হচ্ছে, সমন্বয়, খেলায় দারুণ সমন্বয়, ইয়েস। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না, মেহেদী স্যার বল পাঠিয়ে দিল মাঠের বাইরে, আউট। সেকেন্ড ম্যান, 9/15 বর্তমান স্কোর। নো, বলে ব্যাটে সংযোগ হলো না, মিলন স্যার পরাস্ত হলো,
ফলে একটি পয়েন্ট আসলো, মেহেদী স্যার একটি পয়েন্ট পেল। দারুণ। ও খুব কৌশল করে মিলন স্যারকে পরাস্ত করে দিল সৈয়দ স্যার, দারুণ, আমরা উপভোগ করলাম। না 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 না, বল ঠিক মতো প্লেসিং হচ্ছিল না। মিলন স্যার সেই সুযোগ নিচ্ছিল, উনি নেট ছাড়ছিলেন না, উনি বুঝতে পারছিলেন বল সবগুলো বল শর্ট লেংথে হবে, তাই নেটের কাছে দাঁড়িয়েছিলেন। আসি 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 তো মিলন স্যার খুব কৌশল করে খেলেন, সুজিত স্যারকে বারবার উনি ওয়ার্নিং দিয়ে খেলেন, উনি আছেন। সুজিত স্যার বলটি ছেড়ে দেন, আর মিলন স্যার কৌশল করে ঠিক জায়গা মতো প্লেস করে বলটি মারেন, ফলে পয়েন্ট। না 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 না, হলো না। সৈয়দ স্যার পরাস্ত, আসলে উনি পায়ে আঘাতপ্রাপ্ত। আউট। সহজ একটি পয়েন্ট ছিল, কিন্তু মিলন স্যার মারলেন, উনি আউট সন্দেহে, কিন্তু সুযোগ ছিল বিরাট একটা ফাঁকা জায়গা, পেয়েও মেহেদী স্যার সেই সুযোগ গ্রহণ করতে পারলেন না, উনি বল পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। জি, শর্ট লেংথের বল ছিল, শর্ট লেংথের বল, মাঠ পেরোতে পারলো না, নেটে এসে বেঁধে গেল। এই বিখ্যাত ম্যাচগুলি কেমন আসে? তো দুর্বল পয়েন্টে আঘাত করছেন মিলন স্যার, বারবার খুঁড়িয়ে চলছেন সৈয়দ স্যার, আর ওনার কাছেই খেলছেন যাতে ওনারা জিততে পারেন। আমরা বুঝতে পেরেছি কৌশল, কিচ্ছু করার নাই। বাম হাতি ব্যাটসম্যান সৈয়দ স্যার, ওনার কৌশলগুলো প্রতিপক্ষ বোঝার কথা না, চেষ্টা করছেন, কিন্তু বলে ব্যাটে সংযোগ সব সময় করা সম্ভব নয়, কাজেই সুযোগ বুঝে প্রতিপক্ষ পয়েন্ট হাতিয়ে নিচ্ছেন। ও গ্রেট লস। চেষ্টা করেছেন মিলন স্যার বলটাকে নেট পার করার, কিন্তু না, নেট একটি সমস্যা এই খেলায়, নেট পেরুলেই পয়েন্ট, কিন্তু হলো না। খুব সহজ একটি বল পাঠিয়েছিলেন সৈয়দ স্যার, মিলন স্যার কৌশলটা বুঝে তেরে এসে মেরে দিলেন। খেলা চলছে দর্শক মন্ডলী, সাইড লস। স্যার স্কোরটা বলে দেন স্যার। 11/20, 20/11 খেলা চলছে। মিলন স্যারের দল 20, সৈয়দ স্যারের দল 11। আউট। ইচ্ছে করেই উনি হয়তো আউট করলেন বলটা, যেহেতু ওনারা এগিয়ে আছেন, তো আরো খেলবেন বলে মনস্থ করেছেন, সেজন্য বলটা ইচ্ছে করে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। 20/11 সেকেন্ড ম্যান। খেলা চলছে, দারুণ। বুঝে শুনে খুব কৌশলে খেলছেন মিলন স্যার, কিন্তু না, এবারের বলটি বলতে হবে খুব সাংঘাতিক বল, সুযোগ বুঝে বলটি মিলন স্যার ওনার খেলা চলছে। দারুণ, আসলে খেই হারিয়ে ফেলা যায়, এত দ্রুত গতিতে বল চলতে থাকলে প্লেয়ারগণ খেই হারিয়ে ফেলেন। 11/20 বর্তমান স্কোর, জানিয়ে দিলাম। একদম নাকের ডগায় বল স্লো করে মেরে দিলেন, ফলে সাইড আউট। 20/11 খেলা প্রায় শেষ পর্যায়ে, 23-এ খেলা। এইবার ওয়ান ব্যান্ড ডাই, আবারও সুযোগ আসছে, তো মেহেদী স্যার প্রাণপণে চেষ্টা করছেন প্রতিপক্ষকে ঘায়েল করার, কিন্তু সুযোগ বারবার আসে না, আউট বল।
তো সোহেদ স্যার সার্ভ করলেন সুন্দরভাবে, বামহাতি ব্যাটসম্যান। আহা, বলটি খুব দারুণভাবে পাঠিয়েছিলেন, কিন্তু অপ্রস্তুত ছিলেন মেহেদী স্যার। মেহেদী স্যার দুটি বলেই ভুল করে প্রতিপক্ষকে পয়েন্ট দিয়ে দিলেন। গেম বল, দেখা যাক কি হয়। তো দর্শক মন্ডলী টান উত্তেজনা, খেলা আরো হবে নাকি এখানেই শেষ? আউট। কত স্যার স্কোর কত? ও 21/11। সরি দর্শক মন্ডলী, রং সার্ভ। 21/11 খেলা চলছে, প্রায় শেষ পর্যায়ে, 23-এ খেলা। বলটি এমনই ছিল, তো বল যখন স্টিলে লেগে যায় তখন প্রতিপক্ষ সেই বলের গতি বুঝতে পারে না, ফলে পয়েন্ট। নো পয়েন্ট, সাইড আউট। 22/11। 11 into 2 equal to 22. রং সার্ভ, দাগ। আমরা খেলছি হলো বল দাগে পড়লে রং সার্ভ। ও, ফলে পয়েন্ট 12। সম্মানজনক একটি পর্যায়ে চলে গেছেন প্রতিপক্ষ, 12/22। খুব ভালো। গেম বল। তো ফার্স্ট ম্যান অপর পক্ষ থেকে বল পাঠাবেন এপারে, তো সুন্দরভাবে করলেন, দেখা যাক কি হয়। পড়লে গেম। ও, এবং সেই সাথে গেম। তো দর্শক মন্ডলী 23/12 এলো মেহেদী স্যারের দল, পরাস্ত হয়েছেন আজকে। তো সেই সাথে জয়ী হলেন সুজিত স্যার, কনগ্রেচুলেশন। আর রাজীব স্যার চেষ্টা করেছেন, অনেক আঘাতগ্রস্ত, যাই হোক তারপরে ভালো খেলেছেন। সেই সাথে বিজয়ী টিম এই যে মিলন স্যার, কনগ্রেচুলেশন, খুব ভালো খেলেছেন স্যার। আমরা ঘরে বাইরের ব্লকে যারা ইউটিউবে চ্যানেলে আমাদেরকে এই খেলা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। এই চ্যানেলের সাথে থাকুন, আপনাদের জন্য দোয়া রইল ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো দর্শক মন্ডলী সবাই দোয়া করবেন। ওনারা এখন সেকেন্ড রাউন্ডে উঠেছেন, খুব ভালো খেলেছেন, আমরা উপভোগ করেছি, উপভোগ্য খেলা ছিল। তো এখন খাওয়া পর্ব, তার বিভিন্ন অংশ বিষয়টা দেখানোর চেষ্টা করব, ভালো লেগেছে। তো দর্শক মন্ডলী এ পর্যায়ে আমাদের এই প্যাভিলিয়নে বসে আছেন যে দর্শক মন্ডলী, তো আমরা ওনাদের একটু মতামত নিতে পারি। ওনারা খেলা উপভোগ করেছেন। স্যার, এই যে আজকে খেলা উপভোগ করলেন, তো আপনার কেমন লাগলো এ বিষয়ে যদি কিছু বলেন। আমার মনে হয় এই খেলা থেকে আমার মনে হচ্ছে আমি বাল্যকালে ফিরে গেছি। আমার বয়স এখন মনে হচ্ছে যে 18 থেকে 20-এর মতো হবে, এবং যারা খেলছে এদেরকে মনে হচ্ছে না এরা শিক্ষক। আমার মনে হচ্ছে এরা যে ইয়ং জেনারেশনের কোনো একটা মানে খেলোয়াড় হবে, খুব নাম করা খেলোয়াড়। এবং আমি যে খেলা দেখছি মনে হচ্ছে বিশ্বকাপের খেলা দেখছি, এইরকম মনে হচ্ছে আমার কাছে। মানে এত আনন্দদায়ক খেলা, আমি খুব মানে আনন্দ পাচ্ছি খেলাটা উপভোগ করে, এবং ধন্যবাদ জানাচ্ছি আমি সাথে সাথে তাদের যে আপনাকেও আমি অশেষ ধন্যবাদ জানাই যে আপনি সারা দেশের মানুষকে দেখাচ্ছেন, আপনার এই চ্যানেলের মাধ্যমে বিশ্ববাসী দেখতে পাচ্ছে, এবং আমাদের এই খেলাটা সারা বিশ্বের মানুষ দেখছে, মনে হচ্ছে বিশ্বকাপের খেলা দেখছি আমরা। সবাইকে ধন্যবাদ, আপনাকে অশেষ ধন্যবাদ তো দেখানোর জন্য। স্যার, আজকে খেলা এখানে বসে উপভোগ করেছেন প্যাভিলিয়নে বসে, তো আজকে খেলাটা বেশ উপভোগ্য ছিল। তো আমাদের এই যে খেলোয়াড়রা খেললো এবং খেলোয়াড় সুলভ যে মনোভাব, এই বিষয়টা আপনি এখানে বসে প্রত্যক্ষ করেছেন। যদি স্যার আজকে আমাদের এই যে শিক্ষকদের খেলা, এত সুন্দর খেলোয়াড়ি মনোভাব নিয়ে যে তারা খেলেছে, এ বিষয়ে যদি স্যার কিছু বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চমৎকার আয়োজন, চমৎকার খেলাধুলা, চমৎকার উপভোগ্য মনে হচ্ছিল। খুবই মানে ইন্টারন্যাশনাল পর্যায়ের একটা খেলা আমরা দেখতে পাচ্ছি। আজকে দুইটা টিম খেলছে,
চমৎকার ফাইটিং এর মাধ্যমে খেলাধুলা আমরা উপভোগ করলাম। তো 4 জন ফাইনালিস্ট পেয়ে গেলাম আমরা, তো তাদের জন্য শুভকামনা রইল। আগামীতে আরো মনোমুগ্ধকর এবং উপভোগ্য খেলা উপভোগ করতে পারবো বলে আমার বিশ্বাস। ধন্যবাদ সবাইকে। জি স্যার, খুব ভালো। এই যে এনায়েত স্যার, রবিউল স্যার, মেহেদি স্যার, আতাউর রহমান স্যার, শরীফ স্যার ফাইনালিস্ট। হ্যাঁ, তো খুব দর্শক মন্ডলী একথা না বললেই নয়, খেলোয়াড়দের মধ্যে যে আমি মনোভাব দেখতে পেলাম, খেলোয়াড়ি মনোভাব, স্যার বলছিলেন ইন্টারন্যাশনাল গেম যেন ওনারা উপভোগ করছেন। আসলে প্রত্যেকেই খেলোয়াড়ি মনোভাব নিয়েই খেলেছেন এবং খেলায় জয় পরাজয় থাকবে, এক পক্ষ জয়ী হবে আরেক পক্ষ পরাজিত হবে, এটাই স্বাভাবিক খেলার নিয়ম। তো খেলা খুব উপভোগ্য ছিল, আমরা সেটা দেখলাম। এই যে রাখলাম শরীফ স্যার, এই যে রাখলাম মামু স্যার, এই রাখলাম। আজকে খেলা হলো মালপোয়া, এই যে এটা ডিম। এটা সাজানো আছে। এটা এই যে আজকের মেনু হলো এটা। কি কি আছে স্যার একটু বলে দেন। হ্যাঁ, কি মালপোয়া, এখানে মালপোয়া, ডাল, ডিম আর হচ্ছে কমলা। কমলা। গুড, এটা আজকের খাবারের আয়োজন। হ্যাঁ, এরপরে পর্ব হলো চা। আমার আপ তো আপনার চ্যানেলে দিলেন না, এক চ্যানেলে দিলেও দিলেন। আপনার স্যার একটা মন্তব্য করছে দারুণ, আপনি জানেন না। আমার চ্যানেলে আবার খাওয়া দাওয়া দিনে খুব সুন্দর হয়েছে, খাওয়া দাওয়ার আয়োজনটা খুব আজকে করছিলাম। এটা কার ডিম দাও।